হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন ধরে বলছিলাম যে আমার গার্ডেন ট্যুর দিব, কিন্তু দিচ্ছিলাম না। মানে ঈদের পর থেকে আর কোনো ভিডিওই দেইনি, শুধু একটা ভিডিও দিয়েছিলাম। আরও 1 মাস আগে থেকে বলছিলাম যে গার্ডেন ট্যুর দিব, এবং এটা আমি শেয়ারও করেছি, কিন্তু তেমন কোনো সময়ই পাচ্ছিলাম না যে গার্ডেন ট্যুর দেওয়ার। আজকে একটু গার্ডেনে আসার সময় পেয়েছি, তাই আজকে এই ভিডিওটা দিচ্ছি। আর এদিকে অযত্নে পড়ে থাকা গাছগুলোর আমার এই অবস্থা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার বাগান একদমই এলোমেলো হয়ে আছে। আমার গার্ডেনটা যেহেতু রাস্তার পাশে, তাই অনেক ধুলোবালি এসে পড়ে। আমার মালবেরি ফল গাছটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার গেটের পাশে লাগানো সেই টগর ফুলের গাছটা, আর আমার সেই 1 বছরের পুরনো নীলকণ্ঠ ফুলের গাছটা। নীলকণ্ঠ ফুলটা যেন কিরকম একটু হালকা কালার হয়ে আসছে। আর এদিকে আমার ইনডোর প্ল্যান্টের সেকশন। আর আমার কাছে মাত্র এই একটাই গাছ আছে, যেটা ইনডোর আউটডোর সব জায়গায় হয়। আর এটা হচ্ছে আমার সেই কৈলাসের গাছটা। আমার গাছগুলোর আবারও পরিচর্যা করতে হবে, না হলে আমার বাগান আর বাগান থাকবে না, জঙ্গল হয়ে যাবে। এটা হচ্ছে আমার সেই দেশি গোলাপের গাছটা। আর এই যে একটা ফল পাকার পর তো আর কোনো ফল দেওয়ারই নাম নিচ্ছে না। ওনার অনেক ভাব বেড়ে গিয়েছে, ফল আসলেও ঝরে যাচ্ছে। আর বড় মালবেরি ফল গাছটাতেও ফল আসলে ঝরে যাচ্ছে, একটা ফলও টিকছে না, শুধু ড্যামই দিচ্ছে। আর আমার গাছগুলো এত একটা রোদও পায় না, শুধু এই বড় মালবেরি ফল গাছটাই রোদ পায়। আর বৃষ্টির পানি পেয়ে তো আমার ড্রাগন গাছে একদম কচি ডালপালাতে ভরে গিয়েছে। আমার বাগানটা একদিন পরিচর্যা করলে আপনাদের সাথেও শেয়ার করব। আর আমার সাদা ফুল গাছে কিন্তু একটা ফুলও ফুটেছে, আর ভিডিওটা আপলোড দিতে দিতে কিন্তু এই কলিটাও ফুটে গিয়েছে। আর এটা হচ্ছে আমার সেই বাগান বিলাসের গাছটা। আর এটা হচ্ছে আমার গাঁদা ফুলের গাছটা। এই গাছটাতে কিন্তু একটা ফুলও ফুটছে, ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি আজকে রিপোর্ট করিয়েছি। আর আমার জবা ফুলের গাছটা তো প্রায় আমার সমানই হয়ে যাচ্ছে, কিন্তু ফুলই দিচ্ছে না। আর এই কলাপতি গাছগুলোতে কিন্তু ফুলও ফুটে গিয়েছে। আর এটা হচ্ছে একটা রেন লিলির গাছ, একটা না অনেকগুলোই আছে। আর এই যে আমার পুরো বাগানের অবস্থা। বাগানে আমি আগের তুলনায় এখন একটু কমই যাই, আর ভিডিও করারও সময় পাই না। তো এখন আমরা কথা না বলে আমাদের গাছগুলোর সাথে পরিচয় হয়। এটা হচ্ছে আমাদের গেটের সামনের একটা গাছ, মানে টগর ফুলের গাছটা। গেটের এক সাইডে টগর ফুলের গাছ, আর এক সাইডে নয়নতারা, মোরগ ফুল আর কলিয়াস, আরও রয়েছে রক্তগাঁদার গাছ। মানে ছোট ছোট গাছগুলো না আমি একসাথেই লাগিয়ে দিই, তারপর বড় হয়ে গেলে সুন্দর লাগে না। আর এখানে আমার হাজারি গোলাপ, চন্দ্রমল্লিকা, নীলকণ্ঠ, আর এখানে আছে তরমুজের গাছটা। তারপরে আছে কিছু আজাইরা গাছ, যেগুলো যত্ন নেওয়া লাগে না। আর এদিকে আমার মালবেরি ফুলের গাছটা। আর এটা হচ্ছে সন্ধ্যা মালতীর গাছ, এটা আমি বাগানে নতুন অ্যাড করেছি। আর এটা দেশি গোলাপের গাছটা। আর মালবেরি ফল গাছটা যে ক্যারেটে লাগিয়েছি, ওই ক্যারেটে আমি একটা স্ট্রবেরি বাগান করেছি। মানে এখানে এত স্ট্রবেরি ধরেছে যে আমি খেয়েই শেষ করতে পারছি না। তারপরে ছিল ড্রাগন ফলের গাছ। আর এই যে আমার সাদা গোলাপের গাছটা, মানে ফুল ফুটেছে, এটাই দেখালাম। আর এখানে হচ্ছে আমার সেই লাল গোলাপের গাছটা। লাল গোলাপের গাছটাতে তো কোনো ফুলই ফুটছে না। আর এটাও একটা 12 মাসি গাঁদা ফুলের গাছ। আর এটা হচ্ছে আমার জবা ফুলের গাছটা। আর আবারও দেখিয়ে দিলাম, এটা হচ্ছে রেন লিলি, আর ওইটা হচ্ছে কলাবতী। আর আমার মালবেরি ফল গাছের সাথেই রয়েছে সিঙ্গোনিয়াম, অ্যান্ড সিঙ্গোনিয়ামের নিচেই আছে নয়নতারা ফুলের গাছ। আর এই যে আবারও দেখিয়ে দিলাম আমার বাগানটা। আমার বাগানটা তেমন বেশি বড় না। আর আমার বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।